ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জামজুরি শাখার উদ্যোগে গোমতী জেলার কাকরাবন ব্লকের মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হলো বিশেষ আর্থিক সাক্ষরতা ও সংস্কৃতিকর শিবির। শিবিরে উপস্থিত ছিলেন নাবার্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার দিগন্ত দাস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেলা উন্নয়ন ব্যবস্থাপক খোকন দে সহ অন্যান্য অতিথিবৃন্দরা। শিবিরে বক্তারা জনধন প্রকল্পের সুবিধা, মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে ক্ষমতায়ন এবং ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষার বিষয়ে সচেতন করেন। এদিন ব্যাংকের গ্রাহক দুই পরিবারের হাতে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় ক্ষতিপূরণ প্রতীক চেক তুলে দেওয়া হয়। শিবির সফল হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান জামজুরি শাখার ব্যবস্থাপক সুকৃতি দাস। পিএমএসবিআই, পিএমজেজেবিআই এবং এপিওয়াই এই তিনটি যোজনা আছে, যেটা ভারত সরকারের ইন্স্যুরেন্স এবং পেনশন প্ল্যান। মাত্র 20 টাকা, 436 টাকা এবং মাসে মাসে একটা অঙ্ক দিয়ে আমরা আমাদের পেনশনটাকে কনফার্ম করতে পারি। किसी को नहीं बताना है, हम आपको फोन करेंगे अनजान बन करके कि मैं आपका रिलेटिव बोल रहा हूँ, आज मेरे को हॉस्पिटल में दिक्कत हो गई, आप मेरे को 10,000 रुपये भेज दो। और आपको ऐसा लगेगा कि मैं आपका रिलेटिव हूँ, मैं आपका संबंधी हूँ, लेकिन बोल कोई और रहा है। टेक्नोलॉजी के माध्यम से ये सारी चीज़ें आज की तारीख में अवेलेबल है कि हमारी आवाज़ जिस तरह से निकल रही है वो टेक्नोलॉजी के माध्यम से उस आवाज़ के जरिए आप तक पहुँचाएंगे और आपको ये एहसास होगा कि हमारे रिलेटिव ही बोल रहे हैं, और आप उनके झांसे में आकर के अपने बैंक खाते की सारी डिटेल देंगे और आपके खाते से फ्रॉड होगा, जिसको हम लोग डिजिटल फ्रॉड का नाम देते हैं। আজকে থেকে 20 বছর পেছনে যান, 20 বছর পেছনে যদি যান, ওই সময় কি এরকমভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন? বাড়িঘর দেখতেন, দায়িত্বটা হাজব্যান্ডের জায়গায় করা, খাওয়া বানানো, পোলাপান স্কুল পাঠানো, এইসব দায়িত্ব পালন করতেন। তারপরে 1990 পরে ধীরে ধীরে কয়েলেন এসএসজি, সবাই তো এসএসজি দিদিমণি না? এসএসজি করার ফলে কি হলো আপনাদের? ক্ষমতায়ন, মানে এখন বাইরে চলাফেরা করেন। এই যে কুকুরানির কথা বললাম, হ্যাঁ, আজকে 20 বছর আগে হলো কুকুরানি হয়তো বা এইরকমই থাকতো, কিন্তু আজকে মডার্ন জামানা, নলেজ বেশি, জ্ঞান বাড়ছে মানুষের কাছে, দুনিয়াটা ছোট হয়ে গেছে না? এখন মোবাইলে সব কিছু দেখতে পারি, দুনিয়ার সব জিনিস দেখতে পারি।